সুজালি সাধারণ মানুষের দাবি মানতে হবে, সুজালি জনগণের দাবি মানতে হবে, সুজালি সাধারণ মানুষের দাবি মানতে হবে। इस्लामपुर प्रखंड के कमला गांव सुजाली ग्राम पंचायत की कामकाज सुचारू रूप से चालू करने की मांग को लेकर आम जनता ने पंचायत कार्यालय का घेराव कर विरोध प्रदर्शन किया। स्थानीय तृणमूल कांग्रेस के अंचल अध्यक्ष ने आरोप लगाते हुए कहा कि प्रखंड प्रशासन से बार बार शिकायत करने के बावजूद पंचायत के कामकाज सुचारू रूप से चालू नहीं होने पर ग्रामीण आक्रोशित होकर पंचायत कार्यालय का घेराव कर विरोध प्रदर्शन किए हैं। गौरतलब है कि क्षेत्र के आम लोगों का एक वर्ग ने तृणमूल कांग्रेस शासित कमला गांव सुजाली ग्राम पंचायत की प्रधान नूरी बेगम पर भ्रष्टाचार के कई आरोप लगाए थे। प्रखंड प्रशासन ने नूरी बेगम को प्रधान पद से हटाते हुए पंचायत के संचालन की जिम्मेदारी उप प्रधान लतीफुर रहमान को दी गई थी, लेकिन आरोप है कि उन्हें पूरी तरह से अधिकार हस्तांतरित नहीं किए गए हैं। परिणाम स्वरूप पंचायत पिछले 2 वर्षों से लगभग निष्क्रिय अवस्था में है। इसलिए आम जनता ने ग्राम पंचायत के कामकाज को सुचारू रूप से चालू करने की मांग को लेकर पंचायत कार्यालय का घेराव कर विरोध प्रदर्शन किया। इस घटना को लेकर इलाके में तनाव का माहौल उत्पन्न हो गया। আজকের ধর্না বিশেষ করে যে মানুষ সেবা পাচ্ছে না, যেরকম যে বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট, এগুলোর জন্য অনেক সমস্যা হচ্ছে প্রায় 2 বছর ধরে। যে বহিষ্কৃত প্রধান নুরি বেগম, বর্তমান যা উপপ্রধানকে চার্জ দেওয়া হয়েছে, কিন্তু তিনি আজ পর্যন্ত সেটা ডিসিআরটা উনি পেলেন না। সেজন্য মানুষের অসুবিধা হচ্ছে, সেজন্য মানুষ ক্ষিপ্ত হয়ে আজকে, আমরা তো ধর্ণা করিনি, এখানে জনগণের ধর্ণা, মানুষ সুবিধা পাচ্ছে না, সেই জন্য মানুষ আজকে একটা হয়েছে, সেই জন্য আজকে বিক্ষোভ মানুষ প্রদর্শন একটা করতেছে। সামনেই তো এসআইআর, তো সেক্ষেত্রে কতটা সাধারণ মানুষ সমস্যায় পড়তেছে যদি প্রধানের এই অনুপস্থিতিতে? না, প্রধান তো ডেইলি আসে এখানে, কিন্তু যে মূল কাজটা, যে একটা বার্থ সার্টিফিকেট, একটা হচ্ছে ডেথ সার্টিফিকেট, সেইগুলো পাওয়া যাচ্ছে না। মানুষের যে একটা তৎকালীন যে জিনিসটা দরকার পড়ে, এইগুলা তো দেখেন, আধার কার্ডের সমস্যা, এইগুলার সমস্যা আমরা বিডিও অফিসে গিয়ে করতে পারি, কিন্তু মূল বিষয় হচ্ছে যে একটা বার্থ সার্টিফিকেট নিলে এখন পাচ্ছে না, একটা ডেথ সার্টিফিকেট এখন 1 বছর 2 বছর হয়ে গেছে প্রায়, যদি আমরা 2.5 বছর পরে যদি যাই, তারপরে বলবে, সেই মানুষই বলবে, অফিসারে বলবে যে এখন কোথায় পাবো, 2 বছর হয়ে গেছিল, কোথায় ছিলেন। সেটার জন্য মানুষ আজকে ধর্ণা প্রদর্শন করছে। আপনারা এসে কি আশ্বাস দিলেন? আমি মানুষকে বুঝালাম, এডিএম সাহেব কল করেছিল যে আমি 2-3 দিনকার মধ্যে যে কোনো একটা ডিসিশন নিব, সেই জন্য মানুষকে আমরা বুঝাতে আসলাম। কামাল সাহেবও ছিল না, ইসলামপুরে ছিল, আমিও কল করলাম যে কামাল সাহেব আসেন, এরকম এরকম সমস্যা আমাদের পঞ্চায়েতে এরকম হচ্ছে, আমাদের তো যেতেই হবে। সেই জন্য আমরা ইসলামপুর না গিয়ে তৎকালীন আমরা রাস্তা থেকে ফিরে আসলাম। তারপরে আমরা ওই যে বললাম যে ন্যাশনাল আছে, ন্যাশনালে গোটা সুজালি অঞ্চলের মানুষ ন্যাশনাল জাম করবে, ওইখানে ধর্ণা দিয়ে ওখানে তম্বু টম্বু টাঙে আমরা যতদিন পর্যন্ত এই কাজটা পূরণ করবে না, ততদিন পর্যন্ত যেরকম দিল্লিতে, পাঞ্জাবে কিষান আন্দোলন করেছে, ওর থেকে বিগত আন্দোলন আমরা ন্যাশনালে গিয়ে করব। আপনি বলছিলেন যে চিহ্নিত করে কাউকে ছাড়া হবে না, কাদের কথা বলছেন? দেখেন, বহিষ্কৃত প্রধানকে কেউ যদি সাহারা দেয়, তাদেরকে নিশ্চয়ই আমরা চিহ্নিত করব। দেখেন, আপনারা সবাই জানেন, সুজালি শিরোনামে আপনারা বারবার এসেছেন, সুজালি ঢুলিগাই পঞ্চায়েতে। আপনারা জানেন 2018 থেকে 2023 নুরি বেগম প্রধানের চেয়ারে থাকার সময় পঞ্চায়েতে বিভিন্ন দুর্নীতি করেছে এবং বেশি করে কাটমানি ঘর পাইয়ে দেওয়ার জন্য অনেক লোকের কাছ থেকে টাকা নিয়েছিল। তাই মানুষের চাপে পড়ে কিছু মানুষকে টাকা ফেরত দিয়েছে, এখনো পর্যন্ত ওই মহিলাগুলো আসছে না, এরা অধিকাংশ টাকা ফেরত পায়নি। তার জন্য ওরা টাকার জন্য দাবি করতে এসেছিল যে পঞ্চায়েতের প্রধান কেন আসতেছে না আর আমাদের টাকা কেন ফেরত দিতেছে না। এটা নিয়ে একটা আমাদের আইনিগত পর্যবেক্ষিত চলছিল। আপনারা জানেন 14 দিন আমরা এখানে ধর্নাও বসেছিলাম প্রধানের বিরুদ্ধে, নুরি বেগমের বিরুদ্ধে। তাই এখানকার সুজালির মানুষ সিদ্ধান্ত নিয়েছে নুরি বেগমকে কোনো মতেই প্রধান মেনে নেওয়া যাবে না এবং নুরি বেগমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমাদের দাবি হচ্ছে, আজকে যারা বেশি করে মহিলারা আসছিল তাদের যে অগ্রিম টাকা নিয়েছিল, যাকে বলেন কাটমানি,
অধিকাংশ লোককে ফেরত দিয়েছে, 50% মানুষ এখনো টাকা পাবে। আমরা বলছি যে উনি পঞ্চায়েতে চারে বসে টাকা ফেরত দিল, কিন্তু আইনগতভাবে কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত বিডিও ম্যাডাম নিচ্ছে না। এবং যেগুলো লোক টাকা দিয়ে এখনো ফেরত পায়নি তাদের জন্য আমরা বলছি তাদের মুখে শুনে নিজে বিডিও ম্যাডাম একটা কমপ্লিট লোক, আর প্রধানের বিরুদ্ধে একটা অ্যাকশন লোক। প্রধান কেন আজকে প্রায় 2 বছর 2.5 বছর ধরে পঞ্চায়েতে আসতেছে না? 23-এর নির্বাচনের পর থেকে অবধি আজ পর্যন্ত প্রধান উপপ্রধান সাহেব যতটুকু পারে মানুষের সেবা করছে, মানুষের পাশে আছে। বড় বড় সমস্যাগুলো এই মধ্যে যারা আপনারা জানেন এসআরসি লাগু হয়ে গেছে, মানুষের বিভিন্ন প্রবলেম আছে গ্রামের মানুষের। কারো বার্থ সার্টিফিকেটের নাম হয়তো একটু ভুল আছে, কারো হয়তো বার্থ সার্টিফিকেট নিয়ে একটা সমস্যা আছে, ডেথ সার্টিফিকেট নিয়ে একটা সমস্যা আছে। সেইগুলো প্রাথমিক কাজগুলো মানুষ বেশ কয়দিন ধরে ভোগান্তি হচ্ছেন। বারবার প্রধান লতিফুল সাহেবকে বলার সত্ত্বেও লতিফুল বলছে আমি তো উপপ্রধান, প্রধানের কিছু চার্জ পেয়েছি, যেগুলো কাজ আমি করতে পারছি করে দিচ্ছি, যেগুলো পাচ্ছি না এখনো পর্যন্ত বিডিও ম্যাডাম আমাকে অনুমতি দিচ্ছে না। তাই আজকে কালকে এসেছিল লোকগুলো, ফেরত গেছিল লতিফুলের সঙ্গে দেখা করে, কিন্তু আমাদের কাউকে না জানিয়ে, কোনো দলকে না জানিয়ে, দলের কোনো প্রতীক না থাকা, ঝান্ডা না থাকায় মানুষগুলো এলাকায় এই প্রধানের নুরি বেগমের বিরুদ্ধে ক্ষোভে জানাতে আজকে ধর্ণা মঞ্চে এসেছিল পঞ্চায়েতের সামনে। আমরা ইসলামপুর যাওয়ার পথে শোনার পরে আমরা ফেরত আসলাম। আমরা মানুষকে বললাম সরকার আমাদের দল অনুরোধ করছে আপনাদের যেগুলো দাবি আছে সেগুলো পূরণ করে আমরা তদন্ত করে বিডিও ম্যাডাম দেখবে। এরপরে যদি না দেখে তাহলে যে কোনো ব্যবস্থা নিতে হয়। আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন যেতে বাধ্য থাকব। মানুষ যেন হয়রানি না হয়। এটা মানুষের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারটা হচ্ছে মানুষের সরকার। মানুষের পরিষেবা যারাই দেবে তারা সুজালি অঞ্চলে বাহাদুর, যারা মানুষের পরিষেবা দিতে পারবে না তাদের এখান থেকে তাড়িয়ে দেওয়া হোক। আমরা আজকে আন্দোলন দেখেছি, আন্দোলন তো না, এটা আমাদের বিক্ষোভ সভা। আমাদের ইসলামপুর বিডিও ম্যাম যারা আছেন আমাদের সুজালি পঞ্চায়েতের সাধারণ মানুষের সাথে উনি একটা টালবাহানা শুরু করেছেন। দীর্ঘদিন থেকে আমাদের একটা দাবি আছে যে আমাদের পঞ্চায়েতের প্রধান যেহেতু আসছেন না, যেহেতু আমাদের পঞ্চায়েতের উপপ্রধানকে দায়িত্ব দেওয়া হোক। কিন্তু আমাদের সাধারণ মানুষ আমরা যে হয়রানি হচ্ছি, আমাদের ডেথ সার্টিফিকেট, আমাদের বার্থ সার্টিফিকেট আমরা এখন কোনো কিছু পাচ্ছি না। কেন্দ্রীয় সরকার বিজেপি যা আমাদের এনআরসি নিয়ে শুরু আরম্ভ করেছেন, তাতে আমাদের বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট এবং কিছু প্রয়োজনীয় তথ্য আমাদের পঞ্চায়েত থেকে একান্ত প্রয়োজন। আমরা বিডিও ম্যামকে বারবার বলা সত্ত্বেও বিডিও ম্যাম আমাদের কথাই, সাধারণ মানুষের কথাই, সুজালি জনসাধারণের স্বার্থে, সুজালি মানুষের স্বার্থে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করছেন না। ওনার কাছে গেলে উনি বলছেন আমি ঊর্ধ্বতন কমিটিকে পাঠিয়েছি। কিন্তু আমাদের দাবি হচ্ছে যেহেতু সংখ্যাগরিষ্ঠ পঞ্চায়েত মেম্বার আমাদের উপপ্রধান লতিফুল রহমান সাহেবের আছে, সেহেতু আমাদেরকে আমাদের জনসাধারণের উন্নয়নের স্বার্থে, এলাকার উন্নয়নের স্বার্থে উপপ্রধানকে সেই চার্জ দেওয়ার দায়িত্বের পরিপ্রেক্ষিতে আমরা সাধারণ মানুষ আজকে বিক্ষোভ ডেকেছি। এই বিক্ষোভে দেখতে পাচ্ছেন শয়ে শয়ে মহিলারা এসছেন। মহিলাদের দাবি আমাদের কাছ থেকে যে কাটমানির টাকা নেওয়া হয়েছিল আবাস যোজনার, সেই কাটমানির টাকা 161 জন লোক ফেরত পেয়েছে, এখনো প্রচুর মহিলা টাকা ফেরত পায়নি। সেই মহিলারা সেই টাকা ফেরতের জন্য আসছে। আমরা বিডিও ম্যামের কাছে আমি সাধারণ মানুষ হিসাবে অনুরোধ করব, আপনি আমাদের পঞ্চায়েত উপপ্রধানকে চার্জ দিন এবং আমাদের প্রয়োজনীয় কাগজপত্র ওনাকে সিগনেচার করার অথরিটি দিন। এই জন্যই আজকে বিক্ষোভ সভা। কারণটা হচ্ছে আমাদের প্রধান নেই এখানে। 2 বছর 3 বছর থেকে কোনো প্রধান আসেনি। পাবলিকগুলো হ্যারাসমেন্ট হচ্ছে, জন্ম সার্টিফিকেট, গার্থ সার্টিফিকেট বা কোনো পঞ্চায়েতের কাজ আমাদের হচ্ছে না। সেই জন্য আজকে সবাই এখানে জড়ো হয়েছে। সমস্যা কি হচ্ছে? প্রধান সিগনেচার করতে পারছে না। প্রধানের সিগনেচার না থাকলে তো কোনো কাজ হবে না আগামীতে। ওর জন্য আমরা এখানে আসছি। আমরা চাই কি আমাদেরকে প্রধান হোক, আর যে প্রধান আছে টেম্পোরারি প্রধান, ওনাকে ফুল অথরিটি দিলে আমরা আমাদের কাজগুলো করতে পারি। কি কাজ হচ্ছে না? জন্ম সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট এগুলো আমরা পাচ্ছি না। এখন তো এই এসআইআর নিয়ে একটা সমস্যা চলছে, যেটা নিয়ে মানে আপনাদের প্রমাণপত্র লাগবে। প্রমাণপত্র লাগবে, সেখানে বার্থ সার্টিফিকেট না হলে কিছু হবে না। সবসময় না আমাদেরকে বার্থ সার্টিফিকেট লাগে, সেটা অনলাইনের মাধ্যমে লাগে। আর এখানে যদি পঞ্চায়েতে আমাদের না হয় তাহলে কিছু করতে পারবে না। আপনার নাম? আমার নাম সাবিনা খাতুন। আজকে আমরা আন্দোলন করেছি কারণ একজন প্রধান 2 বছর ধরে পঞ্চায়েত আসেনি। সুজালির মানুষের কোনো কাজ হচ্ছে না, উন্নয়নের কাজ বন্ধ হয়ে আছে, মানুষের পরিষেবা দিচ্ছে না। এই জন্য আমরা এর আগেও বিডিও ম্যাডামকে শোনাইছি, কিন্তু আমাদের কোনো শুরু হচ্ছে না, প্রধানকে চেঞ্জ করছে না। বহিষ্কৃত প্রধান, যাকে তৃণমূল থেকে প্রায় 2 বছর আগে বহিষ্কৃত করেছে, ওই প্রধান আছে। আমরা বিডিও ম্যাডামকে বলতে চাই 3 তারিখের মধ্যে যদি আমাদের শুরু না হয় তাহলে 3 তারিখে আমরা সুজালি পঞ্চায়েত তালা লাগিয়ে ইসলামপুরে বিডিও অফিস ঘেরাও করবো আমরা।
কি কি কাজ হচ্ছে না আপনাদের? আমাদের কোনো সুজালি পঞ্চায়েতে প্রধানে আসছে না, কোন 2 বছর ধরে একটা কাজ হয়নি। সুজালি পঞ্চায়েত থমকে আছে, উন্নয়ন হচ্ছে না, মানুষের এখন হয়রানি হচ্ছে। কারণ এখন গুজব ছাড়ছে, SIR NRC নিয়ে কিছু গুজব ছাড়ছে, তার জন্য মানুষের জন্ম সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট কিছুই কাজ হচ্ছে না। সুজালি উন্নয়নের কাজ থমকে আছে। আপনার নাম? রব্বানি আলম।